তো বন্ধুরা, আজকে আমরা জিওগ্রাফি অনার্সের ইকোনমিক জিওগ্রাফির টপিক ইকোনমিক ম্যান অর্থাৎ অর্থনৈতিক মানুষ কি, এর কনসেপ্ট কি, ক্যারেক্টারিস্টিক্স কি, সিগনিফিকেন্স কি আর ক্রিটিসিজম কি আছে, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে জেনে নিই এই ইকোনমিক ম্যান অর্থাৎ অর্থনৈতিক মানুষটা কি, ঠিক আছে, এটা কবে এসছে, কি করে আমরা পেয়েছি। হট করে তো ভূগোলে উড়ে এসে জুড়ে বসেনি, এটা কোথা থেকে একটা উৎপত্তি হয়েছে। তো এই শব্দটার উৎপত্তি করে 1776 খ্রিস্টাব্দে স্কটিশ দার্শনিক অ্যাডাম স্মিথ, ঠিক আছে। তার লেখা একটা গ্রন্থে, সেই গ্রন্থের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই গ্রন্থে সে প্রথম অর্থনৈতিক মানুষ অর্থাৎ ইকোনমিক ম্যানের কথা বলেন। তো এবার জেনে নিই ইকোনমিক ম্যান কি। ইকোনমিক ম্যান হলো অর্থশাস্ত্রের কাল্পনিক একজন আদর্শ মানুষ অর্থাৎ মডেল ম্যান বলা চলে। যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বললে তোমরা বুঝতে পারবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে জেনে নিয়ে বৈশিষ্ট্য কি আছে। তো ফার্স্ট বৈশিষ্ট্য কি, সজাগ স্বার্থ বুদ্ধি আছে কিন্তু স্বার্থপর নয়। অর্থাৎ ইকোনমিক ম্যান নিজের স্বার্থের জন্য কাজ করে কিন্তু পরের স্বার্থকেও দেখে, অন্যের ক্ষতি করে সে কাজ করে না। 2 নম্বর কি, নিজস্ব বিচার বুদ্ধি আছে অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে সে সিদ্ধান্তটা নেয়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যুক্তিবোধ আছে অর্থাৎ প্রত্যেকটা অর্থনৈতিক মানুষের নিজস্ব যুক্তিবোধ আছে। 4 নম্বর কি, দৃষ্টিভঙ্গি বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ আগেকার মানুষের মতো অন্ধবিশ্বাসে বিশ্বাসী নয়। 5 নম্বর হলো অর্থনৈতিক সমস্যাগুলি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে, মানে কোনো সমস্যায় পড়লে সেখান থেকে কিভাবে বেরোতে হবে সেটা কিন্তু ইকোনমিক ম্যান খুব ভালো করেই জানে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো কোনো কাজের উদ্দেশ্য বা লক্ষ্য সজ্ঞানে স্থির করার ক্ষমতা আছে অর্থাৎ মানে সে কাজটা যে করবে সে কোন উদ্দেশ্য নিয়ে কাজটা করবে সেটার যে জ্ঞান থাকা দরকার একটা মানুষের মধ্যে, সেটা কিন্তু অর্থনৈতিক মানুষের মধ্যে আছে, তাই জন্যই তাকে ইকোনমিক ম্যান বলা হচ্ছে। 7 নম্বর হলো বুদ্ধিমত্তার সঙ্গে তথ্য বিশ্লেষণ করার নৈপুণ্য আছে অর্থাৎ এখনকার যে আধুনিক দিন এসে গেছে সেখানে কিন্তু বুদ্ধির সাথে কাজ করতে হয়, ঠিক আছে। এই হাতে লেখার কাজ হয় না, অর্থাৎ কম্পিউটারে সব কাজ হয়, কিন্তু যে এই কাজটা করতে পারবে অর্থাৎ তথ্য বিশ্লেষণ ভালোভাবে করতে পারবে বুদ্ধিমত্তার সঙ্গে, সেই হলো আসল ইকোনমিক ম্যান। তো তাই জন্য এটাও বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে। 8 নম্বরের ইকোনমিক ম্যানের সিদ্ধান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইকোনমিক ম্যান যে সিদ্ধান্ত নেয় অর্থাৎ অর্থনৈতিক মানুষ যে সিদ্ধান্ত নেয় তাতে তার প্রতিষ্ঠানের খরচ কমে এবং মুনাফা বাড়ে, মানে লাভ হয়। আবার ইকোনমিক ম্যানকে হোমো ইকোনমিকাসও বলা হয়, কারণ সে কোনো অর্থশাস্ত্রের মডেলের বিরোধী নয়, মানে অর্থশাস্ত্র যেদিকে যাচ্ছে সেই দিকেই ইকোনমিক ম্যান যাচ্ছে, তাই জন্য তাকে হোমো ইকোনমিকাসও বলা হয়। তো এতক্ষণ আমরা কি বললাম, কনসেপ্ট বললাম আর ক্যারেক্টারিস্টিক্স বললাম। এই দুটোকে যদি একসাথে না বলতাম তাহলে তোমরা বুঝতে পারতে না, ঠিক আছে। তাই জন্য এই দুটোকে আমি একসাথে বললাম। তারপর কি আছে আমাদের সিগনিফিকেন্স অর্থাৎ গুরুত্ব। গুরুত্ব কি আছে, গুরুত্ব নাম্বার 1, ইকোনমিক ম্যান কি করে, নিজের প্রতিষ্ঠানের জন্য কাজ করে অর্থাৎ নিজের প্রতিষ্ঠানের উপযোগ বৃদ্ধি করে মুনাফা বাড়ায়, তার ফলে কিন্তু ইকোনমিক ম্যানের লাভ হয়, আরো বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয়। 2 নম্বর কি, ইকোনমিক ম্যান নিজের প্রতিষ্ঠানের জন্য যা ভালো তাই করে অর্থাৎ নিজের প্রতিষ্ঠানের সাথে যা ভালো তাই করে, কোনো যে সিদ্ধান্ত নিতে হয় তার প্রতিষ্ঠানের জন্য নেয়। এই জন্য ইকোনমিক ম্যানকে হোমো রেসিপ্রোক্যান্সের বিপরীত মেরুর মানুষ বলা হয়, কারণ হোমো রেসিপ্রোক্যান্সরা নিজের স্বার্থের জন্য কাজ করে না, তারা মানুষের স্বার্থের জন্য কাজ করে, কিন্তু কি হোমো ইকোনমিকাসরা কি করে অর্থাৎ অর্থনৈতিক মানুষরা নিজের স্বার্থের জন্য কাজ করে এবং নিজের প্রতিষ্ঠানের স্বার্থের জন্য কাজ করে, ঠিক আছে। 3 নম্বর হলো ইকোনমিক মানে ধারণা থেকে একজন শ্রমিকের কি পথে চলা উচিত সেই ধারণাটা একটা শ্রমিক পেয়ে যায়, ঠিক আছে। 4 নম্বর হলো প্রতিষ্ঠানের যে সংগঠক সে যদি ইকোনমিক ম্যান হয় তাহলে যে প্রতিষ্ঠানের যে উন্নতি সেটা কিন্তু খুবই দ্রুত গতিতে হয়। 5 নম্বর আমি যে বললাম যে ইকোনমিক ম্যান নিজের স্বার্থের জন্য কাজ করে এবং নিজের লাভের কথা মাথায় রেখে কাজ করে, সেটা কিন্তু তার নিজের প্রতিযোগিতামূলক বাজারের জন্য অর্থাৎ আরো ইকোনমিক ম্যানের সাথে প্রতিযোগিতামূলক যে বাজার আছে সে বাজারের জন্য সেটা কিন্তু কাজ করে, কিন্তু কোনো যদি সরকারি প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হয় তাহলে কিন্তু সেই লাভ লোকসানের কথা সে চিন্তা করে না অর্থাৎ করতে পারে না, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল এর গুরুত্বটা। এবার আসছি এর ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা কি আছে। সবাই তো ভালো বলেনি, কিছু খারাপ দিকও আছে, ঠিক আছে। সেই খারাপ দিকগুলো এবার আমরা জানতে পারবো, ঠিক আছে। এতক্ষণ আমরা সব ভালো কিছু জানলাম, তো কিছু অর্থনীতিবিদ এবং ভৌগোলিক দার্শনিকরা এর সমালোচনা করেছে, তো সেগুলো আমরা জেনে নিই। 1 নম্বর সমালোচনা, সমাজ শুদ্ধ মুনাফা বৃদ্ধির জন্য নয়, এটা কিন্তু সামাজিক বিনিময়ের স্থান রয়েছে অর্থাৎ এই যে একটা ইকোনমিক মানে চিন্তাধারা যে সবসময় লাভের দিকে যাবে, ঠিক আছে, কোনো কিছুতে সব ব্যবসায়িক দিক থেকে দেখা, একটা সমাজে থাকতে হলে কিন্তু সেটা করলে হবে না, সেখানে কিন্তু সামাজিক বিনিময়েরও স্থান আছে অর্থাৎ সমাজের জন্য কাজ করতে হবে এবং সমাজে থাকতে হলে সবসময় নিজের স্বার্থ বুঝলে চলবে না, যেখানে সমাজে আরো যারা রয়েছে তাদেরকেও বুঝতে হবে। তো এটা বলা হয়েছে 1 নম্বর সমালোচনায়। 2 নম্বর সমালোচনা হলো এই যে বর্তমানকালে যারা রয়েছে অর্থাৎ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য যারা সফটওয়্যার নানান অ্যাপ লঞ্চ করছে আমাদের কাজে আরো সুবিধা আনার জন্য, তারা কিন্তু ইকোনমিক ম্যান নয়, কারণ তারা নিজের স্বার্থের জন্য কাজ করছে না, তারা কিন্তু আমাদের স্বার্থটাকেও দেখছে। তো এটাই বলা হয়েছে এই সমালোচনাতে। 3 নম্বর সমালোচনা হলো অর্থনৈতিক কাজে কিন্তু ঝুঁকি আছে অর্থাৎ যে একজন ইকোনমিক ম্যান সে কিন্তু সব ক্ষেত্রে সামলাতে পারবে না, তার কিন্তু কোনো জায়গায় ক্ষতিও হবে, তার কিন্তু কোনো জায়গায় মুনাফা কমও লাভ হবে, ঠিক আছে। সেটাই বলা হচ্ছে এখানে কিন্তু অনেক ঝুঁকি আছে। তো এখানে কি কি সমস্যা হতে পারে, এক, সে যে শিল্পটা চালাচ্ছে তার কাঁচামালের অভাব হতে পারে, তার জন্য একটা সমস্যা দেখা দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ খরা বন্যা এইসব দেখা দিলে তার যে বিজনেসটা আছে সেটা কোল্যাপস করতে পারে,
ঠিক আছে, সেদিকেও একটা ঝুঁকি রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে ব্যবসার ক্ষেত্রে যে নানান পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, অর্থাৎ কোনো জিনিস একসময় ট্রেন্ডে উঠলো আবার কিন্তু ট্রেন্ড নেমে যায়। তো সেটাই বলা হচ্ছে যে সবসময় কিন্তু ব্যবসা একই রকম থাকে না, আপ ডাউন আছে। তো সেটাই বলা হচ্ছে 3 নম্বর সমালোচনায়। এবং লাস্ট এবং 4 নম্বর সমালোচনা এই যে একজন ইকোনমিক ম্যানকে বলা হচ্ছে যে একজন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, সে কিন্তু সবসময় নিজের বিচার বুদ্ধির পরিচয় দেয় না। সে কি করে, যেই ক্ষেত্রে বিনিয়োগ করলে তার ঝুঁকি বেশি সেখানে সে বেশি বিনিয়োগ করে দেয়, এবং যেই ক্ষেত্রে বিনিয়োগ করলে তার ঝুঁকি কম থাকে সেখানে সে কম বিনিয়োগ করে। এর ফলে কিন্তু একজন ব্যবসায়ী লাভ লোকসানের ফারাকটা চলে আসে। তো এই জন্য ইকোনমিক মানে সমালোচনা করেছেন নানান অর্থনীতিবিদ এবং দার্শনিকরা মিলে। তো আশা করি বোঝাতে পেরেছি, আর যদি না বুঝতে পারো তো কমেন্ট করো, আরো একবার ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের যদি অন্য কোনো টপিকের ডাউট থেকে থাকে তো আমাদের একবার চ্যানেলটা ভিজিট করো, সেখানে যদি ভিডিও যদি না পাও তাহলে আমাকে কোনো একটা ভিডিও তলে কমেন্ট করে দিও যে এই ভিডিওটা আমার লাগবে, ঠিক আছে, মানে এই টপিকটা আমার লাগবে, এটা বুঝতে পারছি না দাদা। তো আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমি আছি তোমাদের সাথে।